আসসালামু আলাইকুম। এই প্রচণ্ড গরমের ভিতরে কলিজা ঠান্ডা করা একটি ডেজার্ট আইটেম নিয়ে হাজির হলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে শেয়ার করব ডাবের পুডিং রেসিপি। চলো তাহলে দেখে নেই খুব সহজভাবে কিভাবে করা যায়। এর জন্য আমি কচি একটি নারিকেল এখানে নিয়েছি, আর তোমরা চাইলে কিন্তু ডাব দিয়েও করতে পারো, কিন্তু ডাব দিয়ে করার থেকে কচি নারকেল দিয়ে করলে ভালো হয়, এই জন্য যে কচি নারকেলের পানিটা কিন্তু খুব বেশি মিষ্টি হয় ডাবের থেকে। এই পর্যায়ে একটি ছিদ্র করে কচি নারকেলের পানিটা বের করে নিচ্ছি। একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে উপর থেকে কোনো ময়লা না পড়ে। পানিটা ছেঁকে নেওয়া হয়ে গেছে, এবার এক সাইড করে রেখে দিলাম। এই পর্যায়ে নারকেলটা ভেঙে নিচ্ছি। আর অবশ্যই ভিতরে যে কচি যে নারকেল, নরম নারকেলের অংশগুলো নিতে হবে। আমি এখানে একটি ছোট গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি নারকেল। আপনার কাছে যদি গ্রেটার না থাকে যে কোনো কিছু দিয়ে নারকেলটা তুলে নিলেই হবে। এখন নারকেলের পানির সাথে 2 চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। নারকেলের পানি মিষ্টি, তার সাথে যাতে মিষ্টিটা আরেকটু বাড়ে এর জন্য 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি। পুডিং বানাতে যে জিনিসটা অবশ্যই দরকার হবে সেটা হলো আগার আগার পাউডার। এখানে আমি আগার আগার পাউডার দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এটা অবশ্যই দিতে হবে। আশেপাশে যে কোনো সুপার শপে আগার আগার পাউডার পাওয়া যাবে। আর এটা কিন্তু ঠান্ডা অবস্থাতে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গরম পানিতে দিলে কিন্তু এটা দলা পেকে যাবে, খুব ভালোভাবে মিশে যাবে না। এই পর্যায়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন একটি কেটলিতে আমি ঢেলে নিচ্ছি নারকেলের পানিটা। কেটলিতে দিলে খুব সহজেই খুব দ্রুত এটা হয়ে যাবে। 2 মিনিটের ভিতরেই পানিটা ফুটে উঠবে। আর কেটলিটা বসিয়ে দিয়ে আমি যে বাটিতে পুডিংটা তৈরি করব সেখানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেল ব্রাশ করে দিয়েছি যাতে খুব সহজে মল্ড আউট হয়। আর এখানে দিয়ে দিচ্ছি কোরা নারিকেল। আর যারা ডাব দিয়ে পুডিং করবেন অবশ্যই ডাবের শাঁস কিন্তু দিয়ে দিবেন। এই পর্যায়ে আমি সম্পূর্ণ কোরা নারিকেলটুকু দিয়ে দিচ্ছি। আর নারিকেল দেওয়া হলে আগে থেকে রেডি করা যে ডাবের পানি, সেই পানিটা কিন্তু দিয়ে দিচ্ছি গরম অবস্থাতে। একদম ফুটন্ত পানি আমি এখানে ঢেলে দিলাম। সম্পূর্ণ পানিটা দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো যাতে নারিকেলগুলো সব জায়গাতে সমানভাবে থাকে, এর জন্য। এখন এটা ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দেব। সম্পূর্ণ ঠান্ডা করে তারপর কিন্তু ফ্রিজে রাখতে হবে, গরম অবস্থাতে ফ্রিজে রাখা যাবে না। 10 মিনিট পরে আমি ফ্রিজ থেকে বের করলাম। একটি নাইফের সাহায্যে আমি 4-5টা আলগা করে নিলাম। এখন একটি প্লেটের উপর ঢেলে নিচ্ছি। আর এই প্রচণ্ড গরমের ভিতরে একবার হলেও কিন্তু এই ডাবের পুডিংটি অবশ্যই বানাবেন। আর এটা একবার বানালে বাসার সবাই আপনার প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হয়ে যাবে, কারণ এত গরমের ভিতরে এরকম খুব সহজভাবে একটা সহজ ডেজার্ট আইটেম সবাই পছন্দ করবে। এই পর্যায়ে আমি অন্য একটা প্লেটে নিয়ে নিলাম। এখন আপনাদের সাথে কেটে একটু শেয়ার করি। মাশাআল্লাহ, এটা খুবই সুন্দর হয়েছে। পুডিংটা একদম পারফেক্টভাবে জমে গেছে। আশা করি এই ভিডিওটি দেখে যে কখনো রান্নাঘরে ঢোকেন নাই সেও খুব সহজে এই পুডিংটি বানাতে পারবেন। আর এই লোভনীয় রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সুস্বাদু হয়েছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, শুভকামনা রইল। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।